পাহাড়গুলোকে পেরেক স্বরূপ স্থাপন করা হয়েছে, নাড়াচাড়া করে যেন ধ্বংস না হয়ে যায়। পেরেক দিয়ে এটাকে পেরেক স্বরূপ স্থায়িত্বকরণের জন্য এটাকে দেওয়া হয়েছে। কোন ব্যক্তির গোপন ইবাদত, গোপন আমল, তার আমল নামার জন্য এমন পেরেক, এটা আল্লাহর সাথে বিরাট সম্পর্ক বৃদ্ধি করে। কিয়ামতের দিন হতে পারে একটা সিজদার কারণে, 2 রাকাত নামাজের কারণে, কাউকে দেখার না এমন একটা গোপন দানের কারণে, কেউ জানে না এমন একটা রোজার কারণে, কোন একজন ব্যক্তির সাথে ভালো ব্যবহারের কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল আপনি করেছেন এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওইটার উপরেই শুধু খুশি হয়ে যান। বাকি জীবনের সব আমলের দিকে না তাকায়া আল্লাহ তাআলা চাইলে এটা বলতে পারেন যে জীবনের সব মাফ করে দিলাম, তুই আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যা। এরকম একটা নীরব সম্পর্ক রবের সাথে, আল্লাহর সাথে থাকাটা বড়ই প্রয়োজন। আপনি আপনার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য গড়ে তুলুন। বড় হবে, বড় হয়ে চাকরি করবে, সরকারি চাকরি, এ না হইলে আর চলে না। আরে ভাই, দুনিয়ায় জীবন উদ্ধারণের জন্য, রিস্কের জন্য অনেক রাস্তা আছে। করুক সরকারি চাকরি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি ওই লোকের মতো হন, তাই তো ভাগ্য খারাপ। কোনো যে লোকটা মেয়ের বিয়ে, আরেকজন জিজ্ঞেস করছে, ভাই মেয়ের বিয়ে দিলে জামাই কি করে? আর বললেন না, জামাই তো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স মানে এই জায়গায় অতিরিক্ত ইনকামের একবারে স্বাভাবিকভাবে খুব খুশি, শ্বশুরমশাই খুব খুশি মেয়ের এই জায়গায় বিয়ে। তো আরেকজনে জিজ্ঞেস করছে, শহরে মানুষ সাধারণত 2টা জিনিস, এটাকে শিষ্টাচারের ভিতরে ধরে না, কিছুটা একটু শিষ্টাচারের বাইরে ধরে। 2টা জিজ্ঞেস করলে বয়স কত আর আপনার বেতন পান কত, বেতন কত চাকরি, এই 2টা কাউকে জিজ্ঞেস করতে, সেগুলো বুঝে নিতে হবে। এখন আরেকজন বুঝে না, জিজ্ঞেস যে ভাই বেতন কত পায়? বলছে আরে ভাই বেতনের কথা জিজ্ঞেস, বেতন তো তুলেই না, অতিরিক্ত যেটি পায় সেটিটা আরো থাকে। খুব খুশি, এরকম জায়গায় মেয়ে বিয়ে দিতে মায়েরা খুব সুখে থাকবে, সন্তানের যা হবে বলার জন্য কোনো অভাব নাই। আচ্ছা, আপনারা বলেন তো এই লোকের ধারণা ঠিক আছে নাকি উল্টা? তো এই দরকার ছিল না, যেটা তুই বুঝছা ইনকাম ট্যাক্সের অফিসে চাকরি করে আগে বুঝ দেওয়া দরকার ছিল। শ্বশুর হওয়ার আগে সত্য বেশে কাজ নিয়ে যাওয়া দরকার ছিল যে বুঝ খাই কিনা, খাইলে করে পেলে তো বেয়াদব তোর কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব না, ঠিক না? মানে এটা হলো সৎসন্তান, এটা হলো ন্যায় সন্তান। আপনি আপনার সন্তানকে অনেক করেন না, মেয়ের বিয়ে দেন এমন জায়গায় এটাও নেককার না, নিজের মেয়েকে নেককার বানান না। এরপরে আরেকজনের মেয়ে বিয়ে করায় পুত্রবধূ বানায় যেটা আনেন, সেটা নেককার কিনা ওইটাও আপনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আপনাদের মনে থাকার কথা, রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন, মা মেয়ের ভিতরে কথা চলছে, পানি মিশাইতে বলছে, মা পানি মিশানো। মেয়ে বলছে পানি মিশানো যাবে না, ওমর নিষেধ করেছেন। মা বলছে ওমর তো এই জায়গায় নাই। মেয়ে বলছে কথাটা ওমরের না, ওমর যা বলেন এগুলো রাসূলুল্লাহর কথা, রাসূল যা বলেছেন সব কার কথা। তবে এই জায়গায় আল্লাহ দেখবেন, এটা অন্যায়, এটা করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে চলে আসলেন। এই তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে নীরবে নিকটে অপরাধ করে না, অপরাধ করতে রাজি হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে এসে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ভাই আ'জাবাকা, তার এই গুণ যদি তোমাকে আশ্চর্য করে, ফাতাসাওয়াজাহা, তাহলে ওই জায়গায় যা বিয়ে করো। ফাইন্নাল্লাহ ইয়ারযুকুকুম ওয়ালাদান সালিহা, আল্লাহ তাআলা তোমাকে উত্তম রিজিক হিসেবে নেক সন্তান দান করবে। হযরত ওমর তার ছেলেকে বলছেন যে জায়গাতে বিয়ে করতে, ভাই আ'জাবাকা, তার এই গুণ যদি তোমাকে আশ্চর্য করে, ফাতাসাওয়াজাহা, সেখানে বিয়ে করো। ফাইন্নাল্লাহ ইয়ারযুকুকুম ওয়ালাদান সালিহা, নেক সন্তান মানুষের জন্য একটা বড় রিজিক, অনেক বড় রিজিক। আমরা রিজিক মনে করি যেটা খাই শুধু, আল্লাহর যত অনুগ্রহ আছে, আল্লাহর যত নিয়ামত রাজি আছে, সব হচ্ছে রিজিক। নেক সন্তান এটা বিরাট রিজিক। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়ায় রেখে দেওয়াটা সবচাইতে বড় রিজিক। যে আপনি মারা যাবে, সে তার সন্তানকে নেককার বানাবে, সে তার সন্তানকে নেককার বানাবে। আপনার ট্রেনিং পাইয়া যত বংশ পরস্পরায় চলবে এইভাবে। আপনি কবরে শুয়ে শুয়ে মারা যাওয়ার পর ওই নেককার সন্তানদের প্রভাবের ছাপ আপনি আপনার কবরে শুয়ে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। ও ভাইরা, আমার এই জন্য মারা যাওয়ার পরে অনেক বাবা
দ্বারা তার সাথে চললে পরে ভালো মর্যাদা তোমার ভিতরে চলে আসবে, ভালো গুণ চলে আসবে। স্বাভাবিকভাবে বোঝা যায় মানুষ যখন ধান বিক্রি করে ওই ধানের মধ্যে 2-4টা সিটা থাকে কি থাকে না? ধানের মন যদি হয় 1500, সিটার মন 1500। অনেক ভালো মিষ্টি নিয়ে আসেন, 700 টাকা কেজি, 800 টাকা কেজি ছানা আনার পরে আরেকজনের সাথে দেখা, ভাই ছেলে ভালো রেজাল্ট করছে, অথবা নাতি হয়েছে মিষ্টি খান। প্যাকেট খুলে ধরলে উনি খাইতেছে, রাস্তার পাশে দাঁড়ায় বসে খাচ্ছে, হাতের থেকে মিষ্টি পড়ে গেছে নিচে বালির মধ্যে। 800 টাকা কেজির মিষ্টি হাতের থেকে পড়ে বালিতে পড়ে যাওয়ার কারণে এখন এটার কেজি কত? কোনো দাম আছে? কারণ মিষ্টি খারাপ সংস্রবে চলে গেছে, এখন এটার কোনো মূল্য পায়। অনেক ভালো মানুষ অসৎ মানুষের সাথে যাওয়ার কারণে, অসৎ সংস্রবে যাওয়ার কারণে তার এরকম মূল্য নাই। ওই জায়গায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, হতে পারে ঈমান সারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমনও হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, হে তোমরা যারা ঈমান এনেছো নেককারদের সাথী হয়ে যাও, ভালো মানুষের সাথী হয়ে যাও। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়ার জীবনের চেয়ে পরকালীন জীবনটাকে প্রাধান্য দিয়া আবার চিরকালের জন্য যে জীবন মৃত্যুর পরে আমার শুরু হবে, ওই জীবনটাকে প্রাধান্য দিয়ে এই জীবনে যেভাবে চলা দরকার, যাদের সাথে চলা দরকার, সেভাবে আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমি যা বোঝাতে চেয়েছিলাম সেটি হচ্ছে মৃত্যুর পরে মানুষের ভালো অথবা মন্দ যে কোনো সওয়াব অথবা পাপ দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় যা অর্জন করবে, মৃত্যুর পরে তার চাইতে আরো বেশি অর্জন হওয়ার সম্ভাবনা। কাজেই ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কি রেখে যাচ্ছেন দুনিয়া, কি রেখে যাচ্ছেন আপনি চিন্তা করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়ার জীবনের পরীক্ষা পরিসমাপ্তি হওয়ার আগে, খাতা জমা দেওয়ার আগে, জান নিজের রূহ থেকে বের হয়ে যাওয়ার আগে ভালো আমল করতে করতে তাওবার সাথে নেক আমলগুলোর জন্য তাওবার পাশাপাশি বদ আমলগুলোর জন্য তাওবার পাশাপাশি নেক আমল করতে করতে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলি আমিন। পরকালীন জীবনকে প্রাধান্য দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি কাজ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, কেউ কাউকে ভালোবাসবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, আপনি ঘৃণা করবেন তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া আতা লিল্লাহ, কোনো কিছু দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া মানা লিল্লাহ, দেয়ার থেকে বিরত থাকবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কাজ করে, সে ঘুমাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, হাঁটবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে শাসন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সমাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল বলেন, ফাকাত ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীকের জন্য কবুল করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।